সালাম আলাইকুম সবাইকে। আমি অর্ঘ্য দে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের বার্ব সুইটের মানে 6 নম্বর ক্লাস। অ্যান্ড আজকে হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো, আমাদের যে বার্ব সুইটের মোটামুটি তো ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে আমাদের বার্ব সুইটের যে আদার স্টেপ গুলো আছে সেগুলো, লাইক সিকোয়েন্সার, তারপর ডিকোডার, দেন আছে কম্পেয়ারার এটসেট্রা। তো শুরু করা যাক। এট ফার্স্ট হচ্ছে আমরা সিকোয়েন্সারটা দিয়ে শুরু করি, যে ভার্ব সুইটে অ্যাকচুয়ালি সিকোয়েন্সারটা কি কাজ করে। তো আমরা সিকোয়েন্সারে চলে যাই। তো সিকোয়েন্সারের কাজ যেটা, সে হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি বা লগ ইন রিকোয়েস্ট দিই, তখন হচ্ছে সে কি করে, মানে ওয়েবসাইট কি করে, মানে প্রত্যেকটা সেশনের জন্য হচ্ছে সেশন আইডি জেনারেট করে বা কুকি জেনারেট করে, ঠিক আছে। তো এখন ওই কুকির র্যান্ডমনেসটা কিরকম সেটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সার, সে হচ্ছে সেটা একটা ধারণা দেওয়ার ট্রাই করে, ঠিক আছে। সেটা গ্রাফ আকারে হোক বা যেভাবে হবে হোক, মানে কুকির র্যান্ডমনেস বলতে হচ্ছে কুকিটা কি যে কেউ ইজিলি গেস করতে পারতেছে কিনা, ঠিক আছে। মোটামুটি এটা হচ্ছে বলা যায় যে র্যান্ডমনেস। কুকির র্যান্ডমনেস যত ভালো হবে, তার মানে কুকিটা ইজিলি গেস করা ততটাই হচ্ছে কঠিন হবে আর কি। আদারওয়াইজ হচ্ছে মানে কুকিটা ইজিলি গেস করা যাবে, ঠিক আছে। তো সিকোয়েন্সারের কাজই হচ্ছে সেটা। তো যদি আমরা সিকোয়েন্সার কিভাবে কাজ করি সেটা দেখতে চাই, এট ফার্স্ট হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট ক্যাপচার করে নিই আমাদের লগ ইনের। তো আমরা হচ্ছে জাস্ট ইন্টারসেপ্টটা অন করি, দেন হচ্ছে আমরা আমরা সাইডে চলে আসি, যেটা এখানটা লগ ইন আছে, লগ ইন পেজ আছে। তো আমরা হচ্ছে জাস্ট রিকোয়েস্টটা ক্যাপচার করে নিই। তো আমি এখানে যেটা বলতেছে বি এন্ড বাগ, তো আমি ট্রাই করি রিকোয়েস্টটা ক্যাপচার করি বি, ঠিক আছে। তো আমরা লগ ইনে ক্লিক করি, নট নাও। তো আমাদের এখানে হচ্ছে ব্লিঙ্ক করা শুরু করছে, রিকোয়েস্ট ক্যাপচার হয়ে গেছে। এখন আমরা কি করব, সিম্পলি হচ্ছে আমরা এই রিকোয়েস্ট যেটা আছে এটাকে হচ্ছে আমরা সিকোয়েন্সারে পাঠিয়ে দেবো। এট ফার্স্ট হচ্ছে আমরা রিপিটারে পাঠিয়ে দিই এটাকে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা হচ্ছে পিএসপি সেশন আইডি যেটা, এটা কাছে আমরা এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। এটা কেটে দেবো কারণ হচ্ছে যাতে আমরা মানে সিকোয়েন্সার যে আছে সে যাতে র্যান্ডম মানে এরকম পিএসপি সেশন আইডি বা কুকি জেনারেট করতে পারে এন্ড চেক করতে পারে যে টোকেন গুলো বা আইডি গুলো হচ্ছে মানে র্যান্ডমনেসটা কিরকম, ঠিক আছে। তো আমরা যেটা সেটা কেটে দিচ্ছি, হচ্ছে আমরা সিকোয়েন্সারে পাঠিয়ে দিই। আমাদের সিকোয়েন্সারে চলে গেছে। এন্ড এখানে হচ্ছে আমাদের কুকিটাকে হচ্ছে সে মানে নিয়ে নিছে আর কি, ঠিক আছে। এখন হচ্ছে সে আমরা জাস্ট স্টার্ট লাইভ ক্যাপচার যখন দেবো, সে হচ্ছে টোকেন গুলো সব ক্যাপচার করা শুরু করবে। মানে এক কথায় হচ্ছে সে মানে যতগুলো সেশন আইডি জেনারেট হবে সবগুলো সে কালেক্ট করা শুরু করবে এন্ড একটা মানে ম্যাচ করা শুরু করবে যে ইজিলি কি মানে একটার সাথে আর একটা যে সেশন আইডি বা কুকি সেটা কি ইজিলি মানে গেস করতে পারা পারা যাচ্ছে কিনা, বা সেটা র্যান্ডমনেসটা কতটা ভালো, ঠিক আছে। ওটা হচ্ছে সে মানে দেখবে আর কি। আমরা স্টার্ট লাইভ ক্যাপচার দিই। তো এখানে হচ্ছে যে কাউন্ট শুরু হয়ে গেছে। প্রত্যেক 100টা কাউন্টের পর হচ্ছে আমরা অ্যানালাইজ করতে পারবো। মিনিমাম আমাকে 100টা মানে রিকোয়েস্ট জেনারেট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা অ্যানালাইজে চাইলে করতে পারি। তো আমরা দেখি আরো কিছু হোক। নেক্সট হচ্ছে 200 তে, ঠিক আছে। মানে প্রত্যেক 100 200 300 এইভাবে যতগুলো মানে টোকেন জেনারেট হবে এরপর হচ্ছে আমরা অ্যানালাইজ করতে পারবো আর কি। বাট এখানে মিনিমাম 100টা আমাকে টোকেন জেনারেট করতে হবে, আদারওয়াইজ হচ্ছে অ্যানালাইজ করতে দিবে না। তো মোটামুটি 350 65 500টা হলো হচ্ছে আমরা অফ করে দেবো, ঠিক আছে। আমরা হচ্ছে পজ করে দিই। তো আমাদের এখানে হচ্ছে মানে 516টা টোকেন জেনারেট হয়েছে বা 516টা রিকোয়েস্ট জেনারেট হয়েছে। তো আমরা এখন অ্যানালাইজে ক্লিক করি, অ্যানালাইজ নাও যেটা। তো এখানে হচ্ছে সে আমাকে একটা গ্রাফ দিচ্ছে এন্ড এখানে লেখা আছে ওভারঅল রেজাল্ট যেটা সেটা হচ্ছে এক্সিলেন্ট আছে, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সিলেন্ট দেখাচ্ছে। যদি র্যান্ডমনেসটা ভালো না হয়, যদি ইজিলি গেস করা যায় যে টোকেন নেক্সট টোকেনটা কি হবে বা এর পরের টোকেনটা কি হবে, লাইক কারো যদি টোকেন এরকম হয় 111 1111 অথবা 1112 অথবা 11113, ঠিক আছে। মানে প্রত্যেকটার মানে আমি যদি ঠিক পরের যে টোকেন বা কুকি সেটা যদি আমি গেস করতে পারতেছি কিনা, ঠিক আছে। মানে লাইক আমি যদি বলি যে প্রথম ইউজারের যে টোকেন সেটা হচ্ছে 1111, পরের যে ইউজার তার হচ্ছে 1112, তো এর পরের জন্য যদি 1113 হয়, ঠিক আছে, তাহলে এর পরেরটা কি হবে, ঠিক আছে। যে 4 নাম্বার ইউজার বা 5 নাম্বার ইউজার তার টোকেনটা কি হবে আমরা ইজিলি গেস করতে পারবো, ঠিক আছে, যে 1114 হবে, এরপরটা 1115 হবে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে র্যান্ডমনেস।
তো এটা র্যান্ডম, যদি র্যান্ডমনেস একদমই পুরো হয় তাহলে হচ্ছে আপনার এরকম হবে যে আপনার ইজিলি গেস করা যাবে যে ঠিক পরের যে ইউজার তার টোকেনটা কিরকম হতে পারে, দেন ওই টোকেনটা আমরা ইউজ করে হচ্ছে ডিরেক্টলি ওর অ্যাকাউন্টে লগ ইন হয়ে যেতে পারি। তো এখানে দেখা যাচ্ছে খুবই এক্সিলেন্ট আছে, মানে এটা র্যান্ডমনেসটা খুবই ভালো আছে, অর্থাৎ যে কেউ হচ্ছে ইজিলি গেস করতে পারবে না। আর ইফেক্টিভ এন্ট্রপি যেটা সেটা হচ্ছে আপনার 104 বিটস, ঠিক আছে। 104 বিটস বলতে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার টোটাল আপনাকে 2 টু দি পাওয়ার 104, মানে 2 এর উপর 104 পাওয়ার বসালে যত দাঁড়ায়, মানে ভ্যালুটা যত হয় ঠিক ততগুলো কম্বিনেশন দিয়ে ট্রাই করলে তখন হচ্ছে আমরা এই মানে কি বলে টোকেনটা গেস করতে পারবো, ঠিক আছে। বিষয়টা এরকম। তো এখন 2 এর উপর 104 যদি আপনি বসিয়ে দেখেন, এটা অনেক বিশাল একটা সংখ্যা, এতগুলো কম্বিনেশন করা খুবই মানে টাফ একটা বিষয়। এজন্য হচ্ছে এটার মানে দেওয়া আছে যে এটা এক্সিলেন্ট পর্যায়ে আছে, র্যান্ডমনেস যেটা সেটা এক্সিলেন্ট আছে। তো মূলত এটা এভাবে হচ্ছে মানে সিকোয়েন্সার যেটা সেটা হচ্ছে কাজ করে আর কি। আর এটা হচ্ছে বাগ হান্টিং এর সময় বেশি লাগে বা ইউজ করা যায়, কেননা আমরা হচ্ছে ওই সময় আমরা কোন একটা সাইটে যদি এরকম টোকেনটাকে আমরা দেখতে চাই যে টোকেনটা র্যান্ডমনেসটা কিরকম, যে মানে ভালো নাকি খারাপ, এটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা সিকোয়েন্সার ইউজ করতে পারি। এন্ড যদি আমরা দেখি যে টোকেনটা মানে মোটামুটি একটু লো পর্যায়ে আছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা টোকেন মানে অথেন্টিকেশন বাইপাসে ট্রাই করতে পারি, ঠিক আছে। বিষয়টা এরকম। তো আমরা সেখানে জাস্ট এটা কেটে দিই। তো আমাদের সিকোয়েন্সার হচ্ছে মোটামুটি এখানে হয়েছে। দেন হচ্ছে আমরা যে ডিকোডারে যাই, ডিকোডার দিয়ে মূলত হচ্ছে যে মানে কি বলে এনকোডিং আর ডিকোডিং এর কাজগুলো করা হয়। লাইক হচ্ছে আমি যদি এখানে একটা টেক্সট ফরম্যাটে কিছু একটা লিখলাম, মনে করে আমার নামটাই লিখি, তো এখানে যদি আমি দিই এনকোড এস, আমি যদি বেস 64 দিই, তাহলে সে আমার নামটাকে বেস 64 এ হচ্ছে যে এনকোড করে দিয়েছে, ঠিক আছে। আবার সেম ভাবে যে আমি যদি ইউআরএল দিই, সে আমাকে ইউআরএল এ মানে হচ্ছে এনকোড করে দিয়েছে। তো কাইন্ড অফ হচ্ছে এই বিষয়টা হচ্ছে অনেকটা আমরা যে সাইবার শেফ ইউজ করি বা হচ্ছে আরো কিছু রকম ডিকোডার আছে, যেমন ডিকোড ডট এফআর আছে, মানে ক্রিপ্টোগ্রাফির যে কনসেপ্ট, এটা হচ্ছে কাইন্ড অফ ওইটাই, যে আমরা হচ্ছে মানে এনকোডিং এন্ড ডিকোডিং যে বিষয়টা ওগুলো করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ডিকোডার ট্যাব। যদিও এটা তেমন একটা ইউজ করাই হয় না, ঠিক আছে, ভার্সিটির ডিকোডার তেমন একটা ইউজ করা হয় না, কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের অনেক ভালো 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 টুলস আছে ক্রিপ্টোগ্রাফির জন্য, যে এনকোডিং ডিকোডিং এর জন্য, সাইফার বা হ্যাশ এগুলো ডিকোড করার জন্য। তো এটা হচ্ছে তেমন একটা ইউজ করা হয় না। তো এরপর যদি আমরা দেখি কম্পেয়ারার, তো কম্পেয়ারের জন্য হচ্ছে আমরা আরেকটা রিকোয়েস্ট ক্যাপচার করে নিই। লাইক আমরা যদি প্রক্সিতে যাই এন্ড থেকে আমরা রিপিটারে দেওয়া আছে, এন্ড আমি আরেকটা রিকোয়েস্ট যদি ক্যাপচার করি তো ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড। আমি হচ্ছে আমার পোর্টালে ঢুকে গেছি, ঠিক আছে। তো পোর্টালে ঢুকে ঢুকে গেছে, আমি হচ্ছে আরেকটা রিকোয়েস্ট ক্যাপচার করে নিই। আমি ইন্টারসেপ্টর প্রথমে অফ করি, দেন হচ্ছে আমি এখানে কি করা যায়, আমি কোনো একটা জিনিস সিলেক্ট করি, দেন লোকাল আছে, আমি জাস্ট এটার রিকোয়েস্টটা ক্যাপচার করি, দেখি ক্যাপচার করা যায় কিনা। ঠিক আছে, রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে আমাদের আরেকটা। তো এটাও একটা হচ্ছে সেম, মানে সেশনারি জেনারেট করতেছে, আমরা এটাকে হচ্ছে রিপিটারে পাঠাই আগে। তো রিপিটারে চলে গেছে এটাও। তো দুইটা, তো আমরা যখন কি করবো, আমরা যে সিম্পলি হচ্ছে রিকোয়েস্ট যে দুইটা আছে, এই রিকোয়েস্ট দুইটাকে হচ্ছে আমরা কম্পেয়ারে পাঠিয়ে দেবো। কম্পেয়ার মানে হচ্ছে আমরা কম্পেয়ার মানে দুইটা রিকোয়েস্ট, মানে দুইটা রিকোয়েস্টের মধ্যে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে মিনিমাম দুইটা রিকোয়েস্ট লাগবে, দুইটা রিকোয়েস্টকে হচ্ছে আমরা কম্পেয়ারে পাঠিয়ে দেবো, দেন হচ্ছে আমরা দুইটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করে দেন হচ্ছে আমরা একটা মানে ডিসিশন নিতে পারবো, কাইন্ড অফ এরকম বিষয়টা, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে এটাকে পাঠিয়ে দিই কম্পেয়ারে, দেন হচ্ছে যে এই রিকোয়েস্টটাকে আমরা কম্পেয়ারে পাঠিয়ে দিই। মানে দুইটা রিকোয়েস্ট হয়ে গেছে। তো আমরা প্রথমটা হচ্ছে লগ ইন, পরেরটা হচ্ছে যে একটা পোর্টালের, ঠিক আছে। তো আমরা দুইটা একটু মানে কম্পেয়ার করি। এখানে দুইটার অপশন আছে, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে বাইট, ঠিক আছে। মানে আমরা মানে আমরা চাইলে হচ্ছে ওয়ার্ড অনুযায়ী হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারবো, অথবা হচ্ছে আমরা বাইট অনুযায়ী হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারবো। যদি আমরা কম্পেয়ার ওয়ার্ডস দিই, তাহলে হচ্ছে সে এখানে দেবে মানে কি কি জিনিস মডিফাই হয়েছে, আর কি কি জিনিস হচ্ছে ডিলেট হয়েছে, আর কি কি হচ্ছে অ্যাড হয়েছে নতুন করে। তো যেগুলো হচ্ছে অরেঞ্জ কালার লেখা থাকবে সেগুলো হচ্ছে মডিফাই হয়েছে, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে ব্লু কালারে থাকবে দুইটার মধ্যে সেগুলো হচ্ছে মানে ডিলিট করা হয়েছে। আর যদি নতুন করে কিছু অ্যাড করা হয় সেটা হচ্ছে ইয়েলো কালারে থাকবে, ঠিক আছে। যেমন এই জায়গায় হচ্ছে পিএইচপি সেশনারি এটা নাই, বাট এখানে আছে।
বাট নাই বলতে হচ্ছে আমরা এখানে পিছানাটা আমি ডিলিট করে দিছিলাম যে যাতে সিকোয়েন্সার হচ্ছে মানে নতুন করে জেনারেট করতে পারে, ওই ওই কারণে এটা নাই। তো এখানে দেখাচ্ছে নতুন করে জেনারেট হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে এখানে অ্যাডেড দেখাচ্ছে যে নতুন একটা জিনিস এখানে অ্যাড হয়েছে। এরপর হচ্ছে মডিফাই, মানে এই পার্টগুলো হচ্ছে এখানে মডিফাই করা হয়েছে যেগুলো অরেঞ্জ কালার। আর কোনো কিছু যদি ব্লু কালার থাকতো তো সেটা মানে হচ্ছে সেটা ডিলিট করা হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা দুইটা রিকোয়েস্টের মধ্যে মানে কম্পেয়ার করে কি কি মিসিং আছে বা কি কি মডিফাই করা হয়েছে বা নতুন করে কি অ্যাড করা হয়েছে ওটার বেসিসে হচ্ছে আমরা নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে নিতে পারি। কাইন্ড অফ এটা হচ্ছে কম্পেয়ারের একটা মানে কম্পেয়ারের যে রুলসটা আর কি। তাহলে এখানে হ্যাক্স দিয়েও করা যাবে, আমরা হ্যাক্সও দেখতে পারি, মানে হেক্সাডেসিমেলে। যাই হোক, তো আমরা যদি বাইটস দিই তাহলে তো সে আমাকে হ্যাক্স ফরম্যাটে দেবে, ঠিক আছে, মানে বাইটস ওয়াইজ যদি আমি দিই তাহলে সে আমাকে হ্যাক্স ফরম্যাটে দেবে। এটা এরকম বিষয়টা। তো এরপর হচ্ছে লগআর। লগআর হচ্ছে মূলত আমাদের যেমন সে হচ্ছে আমাদের লগটা জেনারেট করবে, ঠিক আছে, লগ গুলো জেনারেট করবে আমরা কি কি কাজ করছি এন্ড সেগুলো হচ্ছে সেখানে লগ আকারে সবগুলো মানে অ্যাড করবে। লাইক আমাদের উইন্ডোজে যেরকম লগস মানে অ্যাড হয়, তারপর হচ্ছে যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটেও লগ অ্যাড হয়, ঠিক আছে, আমরা যে ওয়েবসাইটে যে কোনো কাজ করি, আমরা লগ ইন করতেছি লগ আউট করতেছি সবকিছু একটা লগ আকারে হচ্ছে যে আমরা যেটাই করি না কেন ওটা হচ্ছে লগ আকারে হচ্ছে যে একটা জায়গায় স্টোর হয়, ঠিক আছে। তো লগারের ভার্সিটি লগারের কাজটা এরকম, আমরা যা যা করছি সবকিছু এখানে লগ আকারে হচ্ছে সেভ থাকে, ঠিক আছে। অনেক কিছুই করছি, অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। যাই হোক, এরপর হচ্ছে অর্গানাইজারের যে বিষয়টা। তো অর্গানাইজ হচ্ছে আপনি এখানে কোনো একটা বিষয় অর্গানাইজ করে রাখতে পারবেন। লাইক আমি যদি যেমন অনেকগুলো রিকোয়েস্ট আছে রিপিটারে যাই, আমি এই রিকোয়েস্ট হচ্ছে অর্গানাইজারে পাঠাই। তো এখানে হচ্ছে তো এখানে যে স্ট্যাটাসটা আছে আমরা চাইলে হচ্ছে এখানে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিতে পারবো, লাইক ইন প্রোগ্রেস মানে হচ্ছে আমার কাজটা এখনো চলতেছে, মানে এই কাজটা এখনো চলতেছে, ঠিক আছে। বা পোস্টপন্ড যদি আমরা কোনো কারণে আমাদের এটা শেষ হয়ে যায় কাজটা, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে আমরা পোস্টপন্ড এটা অ্যাড করে দিতে পারি, লাইক এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি ইন প্রোগ্রেস থাকে তাহলে হচ্ছে আমি ইন প্রোগ্রেস সিলেক্ট করতে পারি। লাইক তারপর যদি আমি ডান হয়ে যায়, মনে করেন আমার এটা নিয়ে আমার ডান, আমার কাজটা করা শেষ, ওই ক্ষেত্রে আমি ডান মার্ক করে রাখতে পারবো। অথবা হচ্ছে আমি যদি কোনো কারণে আমার দরকার নেই আমি ইগনোর করতে চাচ্ছি তখন হচ্ছে আমি ইগনোর রাখতে পারবো, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার মানে মূলত আপনার অর্গানাইজারের কাজই এটা যে আমি যে আমি মনে করেন অনেকগুলো রিকোয়েস্ট নিয়ে কাজ করতেছি, অথবা আপনারা মনে করেন অনেকগুলো রিকোয়েস্ট নিয়ে একসাথে কাজ করতেছেন। এখন কিছু রিকোয়েস্ট আপনার কাজ করা শেষ, কিছু হচ্ছে আপনার প্রোগ্রেস আছে এখনো চলতেছে রানিং, কিছু হচ্ছে আপনি পরে করবেন, ঠিক আছে। তো যেগুলো আপনার কাজ করা শেষ সেগুলো আপনি ডান এভাবে দিয়ে রাখতে পারেন সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল। দেন যেগুলো আপনার বাকি আছে বা কাজ চলতেছে সেগুলো হচ্ছে আপনি ইন প্রোগ্রেসে রাখতে পারেন, ঠিক আছে। অথবা যেগুলো আপনি পরে করবেন সেগুলো আপনি আপাতত পোস্টপোন রাখতে পারেন, এখন পোস্টপোন আছে পরে করব, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি রিকোয়েস্ট গুলোকে মানে অর্গানাইজ করে রাখতে পারবেন। অর্গানাইজারের মিনিং এ হচ্ছে এটা, ঠিক আছে, বা তার কাজই হচ্ছে এটা। আর এরপর যে এক্সটেনশন তো আমরা আলোচনা করছিলামই, যে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারবো, আবার রিমুভও করতে পারবো, আবার হচ্ছে আমরা বাইরে থেকে এক্সটেনশনও অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমাদের যে বিএফ স্টোর আছে মানে বার্বসুইট অ্যাপ স্টোর যেটা, এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা বিভিন্ন মানে যে এক্সটেনশন আছে ওগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারবো। লাইক আমি যদি একটা যদি অ্যাড করে দেখাই যে অটোরাইজ যেটা, এটা যদি আমি দেখাই কিভাবে আমরা অ্যাড করতে হবে, বাট এটা এখন অ্যাড করা যাবে না অ্যাকচুয়ালি, যেহেতু এখানে আমাদের পাইথন এনভায়রনমেন্টটা নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাইথনের এক্সটেনশন। তো পাইথনের এক্সটেনশন ইউজ করার জন্য আমাদেরকে পাইথন স্ট্যান্ডালোন যেটা সেটা হচ্ছে আমাদেরকে এখানে সেট আপ করতে হবে, বা আমাদের পাইথনের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকই না। তো হচ্ছে আপাতত আমরা এটা না দেখি, দেন হচ্ছে আমি দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনস্টল করা যাবে, টার্বো ইন্ট্রোডার যেটা, ঠিক আছে। টার্বো ইন্ট্রোডার এটা হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। এখানে অরেঞ্জ কালারে ইনস্টল লেখা আসে, ঠিক আছে। তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। তো এটা হচ্ছে ইনস্টলিং লেখা আসছে, একটু পর হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। টাইম নেবে একটু, এরপর ইনস্টল হয়ে যাবে। এটা হতে মেবি একটু টাইম লাগবে। তো যাই হোক, কন্টেন্ট টাইপ কনভার্টর
এখানে অনেকগুলো আমাদের এক্সটেনশনে আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন। যদিও এখানে প্রফেশনালের জন্য যেগুলো দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম হচ্ছে ভার্সিটি প্রফেশনালের জন্য, বাট কমিউনিটি এডিশন জন্য খুবই কম আছে যদিও। তারপর হচ্ছে প্যারা মাইনার, সেটা খুব ভালো একটা মানে এক্সটেনশন প্যারা মাইনার, যেটা এ হচ্ছে মানে ওর কাজে হচ্ছে যতগুলো একটা ওয়েবসাইটের যতগুলো প্যারামিটার আছে সবগুলোকে হচ্ছে সে মানে কালেক্ট করে আর কি, ঠিক আছে? কালেক্ট করে ওখানে হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনজেকশন বেস বানাবেল এগুলো ট্রাই করতে পারি। আমাদের টার্বো ইন্ট্রুডার হচ্ছে ইনস্টল হয়ে গেছে, এই দেখেন টিক চিহ্ন আসে, ঠিক আছে? দেখেন টার্বো ইন্ট্রুডারে এখানে টিক চিহ্ন আসছে, মানে ইনস্টল হয়ে গেছে টার্বো ইন্ট্রুডার, দেখছেন? ইনস্টল লেখা আসছে মানে হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে। আর আমাদের এখানে একটা এক্সটেনশন মানে এক্সট্রা মডিউল অ্যাড হয়ে গেছে টার্বো ইন্ট্রুডার নাম দিয়ে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনারা মানে এক্সটেনশন অ্যাড করতে পারবেন। দেখি অ্যাকচুয়ালি এটা কিরকম, সেটিংস করতে হবে আই থিংক। আচ্ছা, অ্যাটাক কনফিগ হচ্ছে আমাদের 1 লাখ, টাইম আউট 1,20,000 সাপোর্টস। যাই হোক, এটা হচ্ছে আমরা পরে সেট আপ করবো, এখন দরকার নেই আপাতত আমাদের। জাস্ট আমি দেখালাম যে কিভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করবেন। যেগুলোতে অরেঞ্জ কালারের অপশন আসবে সেগুলো অ্যাড করতে পারবেন। আদার্স যেগুলোতে জাইথন চাচ্ছে বা পাইথনের এক্সটেনশন যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন না। জাস্ট জাভা দিয়ে যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। কিন্তু ভার্সিটি হচ্ছে বাই ডিফল্ট জাভাটা হচ্ছে এনভায়রনমেন্ট, জাভার এনভায়রনমেন্ট হচ্ছে মানে সেট আপ থাকে, পাইথনটা আমাদেরকে সেট আপ করে নিতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে এতটুকুই, যে আমাদের যে বাকি আদার্স ট্যাব গুলো বা বাকি আদার্স যে মডেল গুলো আছে ভার্সিটির ওগুলো হচ্ছে আমরা কভার করছি আজকে, লাইক সিকোয়েন্সার, দেন ডিকোডারের কাজ, এটা হচ্ছে কম্পারেটর, দেন লগর, অর্গানাইজার, এক্সটেনশন, ঠিক আছে? মোটামুটি এগুলো আমরা কভার করছি। তো যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমাদের অলরেডি ক্লাস শেষ। আর আমাদের ভার্সিটির হয়তো বা আরেকটা ক্লাস হতে পারে, যেটা হচ্ছে ভার্সিটি প্রফেশনাল দিয়ে আমি দেখাবো। আমার যে ভার্সিটি প্রফেশনাল আছে, তো ওইটা দিয়ে হচ্ছে মূলত ওখানে আমার যে এক্সটেনশন গুলো অ্যাড করা আছে, এন্ড মেন এন্ড হচ্ছে আমরা জাইথন যে স্ট্যান্ড অ্যালোন ওইটা হচ্ছে আমরা সেট আপ করা ট্রাই করবো, সেট আপ করে দেখানোর ট্রাই করবো। যদিও আমার সেট আপ করা আছে, তাও লেটস সি কি হয়, এখনো দেখা যাক, ঠিক আছে? তো আমার আশা করি আরেকটা ভিডিও আসবে ভার্সিটির, যেটা ভার্সিটি প্রফেশনাল দিয়ে হবে। আমি আপনাদেরকে প্রথম দিকে মানে কথা দিচ্ছিলাম একদিন যে ভার্সিটি প্রফেশনাল দিয়েও একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো লাস্টের দিকে। তো নেক্সট ক্লাস আশা করি ওটা নিয়ে হবে। তো আজকের ভিডিও ভিডিও হচ্ছে এতটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এন্ড ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।